কি আমার অবহেলা, সমাজের অবহেলা, না রাষ্ট্রের অবহেলা? আমি আলহামদুলিল্লাহ 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 আমি 3 বার শুকরিয়া আদায় করলাম এই জন্য, কাল রামিসা হত্যা মামলার রায় হতে যাচ্ছে। কাল বহুল আলোচিত আইন কিংবা বহুল আলোচিত হত্যা, যে রামিসাকে বিভৎসভাবে খুন করেছে একজন কুখ্যাত জানোয়ার মানুষরূপী পশু সোহেল ও তার স্ত্রী সহযোগিতাকারী। আশা করছি, আশা রাখছি কালকে ইতিহাসের কিংবা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন একটি ঘটনা ঘটাবে এই সরকার। নজিরবিহীন এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ, নজিরবিহীন এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে গোটা বিশ্ব। ধর্ষণের বিচার যে ফাইনালি যেটা ভালো হয় না, কিংবা ফাইনাল বিচার ফাইনাল মঞ্চে যে তাদের আর কখনো ছাড়া হয় না, ফাঁসি মনে হচ্ছে ফাঁসি, সর্বোচ্চ সাজাই মনে হয় কালকে নিশ্চিত হতে যাচ্ছে। আশা করছি রামিসার বাবার মতো আরও অনেক বাবা মুখিয়ে আছে এই মামলাটার আসলে ফাইনাল রেজাল্টটা কি হয়। আশা করছি কালকে একটা কিছু হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। রামিসা হত্যার মামলার কাল রায়টা কি হতে পারে, রায়টা কেমন হতে পারে? দেখেন, রায় যেমনই হোক, আমি একজন সাধারণ মানুষ, আমার চাওয়া আমার পাওয়া, যেহেতু আমি মেয়ের বাবা, আমার 2টা মেয়ে আলহামদুলিল্লাহ। সো আমার ব্যক্তিগতভাবে চাওয়া, যেরকমভাবে রামিসার বাবার বুকটা খালি হয়েছে সেরকমভাবে যেন তাদেরকে তাদের সাজা শুনিয়ে খুব দ্রুত গতিতে তাদের মামলার যে সাজা, যে রায় হয় সেটা যেন কার্যকরিত হয়। তবে আশা করছি, যেহেতু প্রসিকিউটর খুব সুন্দরভাবে বলেছেন যে সর্বোচ্চ তথ্য প্রমাণের ভিত্তিতে কালকেই ফাঁসির রায় আসতে পারে, কালই ফাঁসির রায়ের ঘোষণা হতে পারে। যদি কালকে ফাঁসির রায়ের ঘোষণা হয়, ভাই বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ এই সরকারটাকে মাথায় নিবে। আমি আজকে কথাটা বললাম, এই সরকারটাকে মাথায় নিবে, মাথায়। কারণ খুব দ্রুত গতিতে কিন্তু এই মামলার বিচারটা সম্পূর্ণ হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি আনন্দিত এই জন্য যে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি নিজ মুখে বলেছে যে এই মামলার সর্বোচ্চ সাজা যেটা করণীয় আমাদের সরকার সেটাই করবে। সো আমি আশা করছি, আমি আশা রাখছি রামিসা হত্যাকারীকে, যেভাবে রামিসাকে দর্শন করে হত্যা করা হয়েছে, একজন হচ্ছে তো অপেনে জড়িত ছিল, আরেকজন সহযোগিতা তার স্ত্রী সহধর্মিনী, দুইটারই ফাঁসি হোক, দুইটারই ফাঁসি হোক। একটা নজিরবিহীন ইতিহাসের সাক্ষী তো আমরা হতেই পারি, কি বলেন ভাইয়েরা? কালকে আশা করতেছি বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম লাইভ টেলিকাস্ট করবে। আমি আশা করতেছি কালকের এই বিচারটা আন্তর্জাতিক মিডিয়াতে সম্প্রচার হবে। আমি আশা রাখতে পারি বাংলাদেশের কালকে প্রত্যেকটা রামিসা নামের যতগুলো বাবা মা আছে সকলের কলিজা ঠান্ডা হতে যাচ্ছে। আমি আশা রাখতে পারি আমার মতো একজন হতদরিদ্র শিমুলের, আমি একজন বাবা, আমারও কলিজা কালকে ঠান্ডা হতে যাচ্ছে। আমিও নিরাপদ এবং কি স্বস্তি বোধ করতে যাচ্ছি এই বাংলার মাটিতে। কারণ কালকে কিন্তু ভাই সত্যি কথা বলতে একটা নতুন কিছু করতে যাচ্ছে, নতুন এক ইতিহাসের সূচনা করতে যাচ্ছে এই বর্তমান সরকার। আমি এই সরকারের প্রতি ডেফিনেটলি আস্থা রাখতেছি, ডেফিনেটলি অগাধ বিশ্বাস রাখতেছি। এই মামলাটা ডেট মানে সর্বোচ্চ সাজা নিশ্চিত করবে 2 আসামির। আমি আশা করছি, আমি আশা রাখছি, নিশ্চয়ই আপনারা সকলেই আশা করছেন, আশা রাখছেন কালকে ফাঁসির রায় আসছে। আমি খুবই ব্যক্তিগতভাবে খুশি, এই জন্য শুরুতেই কিন্তু আমি শুকরিয়া জ্ঞাপন করলাম মহান রব্বুল আলামিনের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে।